সকলকে আজকের ভিডিও টিউটোরিয়ালে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে পঞ্চম শ্রেণীর গণিতের তৃতীয় অধ্যায় অর্থাৎ গণিতক এবং গুণনীয়ক অধ্যায়ের দ্বিতীয় পর্বটি শুরু করব। আমরা গত টিউটোরিয়ালটাতে এখানে নিজে করি অংশের 1 নম্বর অংশটা শেষ করেছি, 2, 3, 4, 5, 6 নম্বরটা শেষ করেছি। আজকে আমরা 7 নম্বর যে আমাদের অংশটা রয়েছে লসাগু নির্ণয় করি এবং 8 নম্বর গসাগু নির্ণয় করি, এটা আমরা শুরু করব। তাহলে চলো শুরু করা যাক। তো এখানে লসাগু নির্ণয় করার কিন্তু অনেকগুলো নিয়ম আছে। তো সেই নিয়মগুলোর ভিতরে আমরা অন্যতম একটি গুরুত্বপূর্ণ নিয়ম হচ্ছে মৌলিক উৎপাদকের সাহায্যে লসাগু নির্ণয়। আমি আবার বলছি, মৌলিক উৎপাদকের সাহায্যে। উৎপাদক শব্দটার আরেকটা নাম কি সেটা তোমরা নিশ্চয়ই জানো। কি নাম বলো তো? হ্যাঁ, ধরতে পেরেছো নিশ্চয়ই, গুণনীয়ক। ঠিক আছে, মৌলিক উৎপাদকের সাহায্যে, এই কথাটা লিখে রাখলাম। এখন স্বভাবতই প্রশ্ন আসতে পারে যে মৌলিক উৎপাদকের সাহায্যে যে স্যার আপনি লিখলেন, তো মৌলিক উৎপাদক বলতে কি বোঝায়? মৌলিক সংখ্যাগুলাই হচ্ছে মৌলিক উৎপাদক। যেমন মৌলিক সংখ্যা কি বলেছিলাম যে একের থেকে বড় যে সকল সংখ্যার মাত্র দুটি গুণনীয়ক বা উৎপাদক রয়েছে তাদেরকে মৌলিক সংখ্যা বলে। 2, 3, 5, 7, 11, 13, 17 এগুলো হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা, এগুলোই আবার মৌলিক উৎপাদক। এদের সাহায্যে আমরা এখন এই লসাগু নির্ণয় করাটা শিখবো। তো 1 নম্বর যে প্রশ্ন, এখানে আমাদের 9 এবং 15 এর লসাগু নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, তো মৌলিক উৎপাদকের সাহায্যে করতে হলে মনে রাখতে হবে দুটি সংখ্যা আছে, এই দুটি সংখ্যাকেই ভাগ করা যেতে হবে, এরকম সংখ্যা আমাদের দিয়ে ভাগ করতে হবে। তো মৌলিক উৎপাদকের সাহায্যে যেহেতু বলেছে, আগে লিখে রাখি যে 2, 3, 5, 7 সাধারণত এগুলো দিয়ে হয়। 11 কখনো কখনো 13 দিয়েও ভাগ করতে হতে পারে, কখনো কখনো 17। এর থেকে বেশি সাধারণত, যেহেতু তোমরা ক্লাস 5 এর স্টুডেন্ট, তোমাদের জন্য প্রযোজ্য নয়, এর ভিতরে হয়ে যাবে। সো এই দুটো সংখ্যাকে কোন সংখ্যা দ্বারা ভাগ করা যাবে? যেহেতু বিজোড় সংখ্যা 2 দিয়ে যাবে না, 3 দিয়ে ট্রাই করতে পারি। হ্যাঁ, 3 দিয়ে যাচ্ছে। তো 3, 3 এ 9, 3, 5 এ 15। আর কি যায় দেখো, এই দুটোই কিন্তু এখন মৌলিক সংখ্যা পেয়ে গেছে। আর এগুলো তো যৌগিক সংখ্যা। ঠিক আছে, যে সকল সংখ্যার আমরা একাধিক পাবো মৌলিক উৎপাদক, উৎপাদক পদ্ধতি যৌগিক সংখ্যা বলা হয়। সো 3 এবং 5 মৌলিক সংখ্যা, দ্যাট মিনস এখান থেকে আমরা লসাগু নির্ণয় করতে পারি। আর ভাগ করা যাবে না, 1 ছাড়া আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা কিন্তু যাবে না। বুঝতে পারছো? তো 1 দিয়ে ভাগ করার দরকার কি? সো 3 গুণ 3 গুণ 5, তাহলে 3, 3 এ 9, 5 9, 45। 45 হচ্ছে আমাদের ঠিক সে লসাগু। ঠিক আছে, এরপর 2 নম্বর যে প্রশ্নটা সেটা সমাধান করব। 24 এবং 27 এর লসাগু নির্ণয় করতে বলেছে। 24, 27 একই প্রসেস, মৌলিক উৎপাদকের সাহায্যে। 24 এবং 27 একটা জোড় সংখ্যা, একটা বিজোড় সংখ্যা, বাট দুটোই যৌগিক সংখ্যা। ঠিক আছে, তো 2 দিয়ে যাবে না, কারণ 27 হচ্ছে একটা বিজোড় সংখ্যা, 2 দিয়ে যাবে না। সো লেটস ট্রাই উইথ 3। 3 দিয়ে যাবে, 3 দিয়ে যাচ্ছে, 3 8 এ 24 এবং 3 9 27। 8 এবং 9 পেয়েছি। 8 এবং 9 দুটো যৌগিক সংখ্যা, স্টিল যেহেতু একটা জোড় একটা বেজোড় এবং কোনো কমন সংখ্যা নাই 1 ছাড়া। 8 এবং 9 এর ভিতরে 1 ছাড়া অন্য কোনো সাধারণ সংখ্যা নাই যেই সংখ্যা দিয়ে আমরা দুটোকে ভাগ করতে পারি। তোমরা ট্রাই করে দেখতে পারো। 2 দিয়ে আটকে যায়, বাট 2 দিয়ে 9কে ভাগ করা যায় না। 3 দিয়ে 9কে ভাগ করা যায়, বাট আবার আটকে যায় না। সো এখানে আমরা স্টপ হয়ে যাব। সো আমরা লিখবো অতএব নির্ণেয় লসাগু। আমি যদিও তোমাদের শর্টকাট করে লিখে দিচ্ছি জাস্ট তোমাদের বোঝার জন্য, বাট তোমরা পরিপূর্ণভাবে লিখবা। তোমরা এখানে আগে লিখবা যে মৌলিক উৎপাদকের সাহায্যে লসাগু নির্ণয় করি, এরপর এইভাবে বক্স করে ভাগ করবা, তারপর লিখবা অতএব নির্ণয় লসাগু। সো 3 গুণ 8 গুণ 9, একটু বড় সংখ্যা আসবে তাই না? 8 9 72, তাহলে 3 2 এ 6, 3 7 এ 21, কত আসলো? 216। 216 হচ্ছে আমাদের কারেক্ট আনসার। 2 নাম্বার গেল। এরপরে গিয়ে আমরা করব 3 নাম্বার। 3 নাম্বার আমাদের বলেছে 7 এবং 15 লসাগু নির্ণয় করো। তো একটু বলে রাখি, 7 এবং 15 ভিতরে আমরা 1 ছাড়া কি অন্য কোনো সংখ্যা পাবো যেটা দিয়ে ভাগ করা যাবে? একটু খেয়াল করে দেখি। 7 অ্যাটলিস্ট তো 7কে মানে 1 দিয়ে ভাগ করা যায়, 1 দিয়ে তো 15কেও যায়। এরপরে 7কে ভাগ করা যায় 7 দিয়ে, বাট 15কে যদি আমরা চিন্তা করে দেখি, তাদের গুণনীয়ক বা উৎপাদকগুলো 15কে ভাগ করা যায় 1 দিয়ে যায়, 3 দিয়ে যায়, 5 দিয়ে যায়, 15কে 15 দিয়ে যায়। সো কোনো কমন কোনো সংখ্যা নাই যে দুটো সংখ্যা, এই দুটো সংখ্যা ভাগ করা যাবে। সো যেহেতু 1 ছাড়া অন্য কিছু নাই, 1, দ্যাট মিনস 7 আসলো, আবার ওই 15ই আসলো, এদের গুণফলটাই হচ্ছে এদের লসাগু। দ্যাট মিনস অতএব
লসাগু। ওকে, সো 7 গুণ 15, তাহলে কত আসতেছে? 5 7 35, 5 হাতে থাকবে 3, 7 একে 7 আর 3 10, দ্যাট মিনস 105 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। 4 নম্বরে চলে আসো, অনেকগুলো অঙ্ক করতে হবে আজকে, একটু ধৈর্যের সাথে লেকচারটা ফলো করবা। 4 নম্বর হচ্ছে 6 9 12, ভেরি গুড, 6 9 12, আবারও বক্স করে ফেলি মৌলিক উৎপাদকের সাহায্যে লসাগু নির্ণয়। সো যখন 3টা সংখ্যা পাবা, অ্যাটলিস্ট 2টো সংখ্যাকে ভাগ করা যেতে হবে। 3টা সংখ্যার ভিতরে আবার একটাকে ভাগ করা যাবে এরকম করলে আবার হবে না, দুটোকে ভাগ করা যেতে হবে। সো যেহেতু দুটো জোড় সংখ্যা রয়েছে, আমরা লেটস ট্রাই উইথ 2। সো 2 দিয়ে ভাগ করছি, 3 দুগুণা 6, 2 দিয়ে 9কে ভাগ করা যায় না, এখানে 9ই চলে আসবে। যারা শেখো নাই এই প্রসেসটা মনে রাখবা, 2 দিয়ে 9কে ভাগ করা যায় না, এই জন্য এখানে এই জন্য 9 আসছে, ঠিক আছে। আচ্ছা, 2 দিয়ে 12কে যদি ভাগ করি 6, আচ্ছা কমা দিয়ে দিলাম। এরপর এখানে 3 6 9, 3 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে আর যাবে না কারণ দুটো বিজোড় সংখ্যা। 3 দিয়ে ভাগ করছি, 3 একে 3, 3 দিয়ে 9কে ভাগ করলে হবে 3, 3 দিয়ে 6কে ভাগ করলে আসবে 2, বাস শেষ, আর তো যাবে না। সো আমাদের লসাগু লসাগু, সো লসাগু কি আসতেছে? 2 গুলোকে আগে লিখি, 1ও লিখতে পারি, 1 লিখার আসলে দরকার হয় না। 2 গুণ 2 গুণ 3 গুণ 3, ওকে। সো তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? 2 2 4, 3 4 12, 3 12 36, ওকে। এই 36 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তো 4 নম্বর আমরা সমাধান করে ফেলেছি। এরপর 5 নাম্বারটা শুরু করি। 5 নম্বরে আমাদের আছে 8 12 16, 8 12 16, ঠিক আছে, আবার মৌলিক উৎপাদকের সাহায্যে। সো 3টাই জোড় সংখ্যা, আমাদের খুবই ভাগ্য ভালো। 2 দিয়ে শুরু করলাম, 4 2 8, 6 2 12, 8 2 16, ঠিক আছে। আবারও 3টা জোড় সংখ্যা পেয়েছি, আবারও 2 দিয়ে ভাগ করবো, 2 2 4, 3 2 6, 4 2 8, যেহেতু দুটো জোড় সংখ্যা আছে, মেজরিটি পার্সেন্ট জোড় সংখ্যা, আবারও 2 দিয়ে ভাগ করলাম, 2 একে 2, যেহেতু 2 দিয়ে 3কে ভাগ করা যায় না, সো 3টা থাকবে এখানে, ঠিক আছে। যেটাকে ভাগ করা যাবে না সেটা আবার নিচে নেমে আসবে, 2 দিয়ে 4কে ভাগ করলে 2। সো লসাগু, অতএব লসাগু, সো লসাগু আসতেছে আমাদের 1 2 3 4, 4টা 2 আছে। সো 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ কত? 3। সো 2 2 4, 4 2 8, 16, 3 16 48, 48 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। 5 নাম্বার গেল। আমি আবারও বলছি, যারা টিউটোরিয়ালটি এখন দেখছো, আমার আর্নেস্ট রিকোয়েস্ট, যদি কোথাও আরো বেশি বোঝানোর থাকে কমেন্ট সেকশনে একটু আমাকে জানাবা যে স্যার আমাদেরকে এই জিনিসটা আরেকটু ডিটেলস বোঝালে আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো, ঠিক আছে। একটু রেসপন্স করতে হবে। 6 নম্বরটা অনেকগুলো সংখ্যা দেখা যাচ্ছে রে। 6 নম্বর বলছে 7 আছে, 10 আছে, 7 10 12 আছে, 14 আছে, ঠিক আছে। 7 10 12 14, আচ্ছা 7 10 12 14, ওকে, ঠিক আছে। সো এখানে 3টা জোড় সংখ্যা, সো লেটস স্টার্ট উইথ 2। মনে রাখবা, এখানে 3টা সংখ্যা পেয়েছি না, এখানে 3টা সংখ্যা পেয়েছিলাম, বলেছিলাম যে দুটো সংখ্যাকে অ্যাটলিস্ট ভাগ করা যেতে হবে। যখন 4টা সংখ্যা পাবা তখন একই নিয়ম, যদি দুটোকে ভাগ করা যায়, দুটো দিয়ে এই দুটো সংখ্যা আগে ভাগ করতে হবে। সো যেহেতু 2 দিয়ে 7কে ভাগ করা যাবে না, 7 এখানে নেমে আসলো। 2 দিয়ে 10কে ভাগ করলে আসবে 5, 2 দিয়ে 12কে ভাগ করলে আসবে 6, 2 দিয়ে 14কে ভাগ করলে আসবে 7, ওকে। এরপর যদি আমরা দেখি, সরি, 3টা বিজোড় সংখ্যা, সো আর 2 দিয়ে যাচ্ছে না, 3 দিয়ে যাবে কিনা? 3 দিয়ে 6কে ভাগ করা যায়, বাট এই 3টা সংখ্যাকে একটাকেও যাবে না। 5 দিয়ে শুধু 5কে যাবে, 7কে যাবে না, 6কে যাবে না, সো 7 দিয়ে আবার যাবে। এই যে 7 কিন্তু আমাদের একটা মৌলিক উৎপাদক বা মৌলিক সংখ্যা। 7 দিয়ে আমরা 7 একে 7, 5 ঠিক থাকলো, 6 ঠিক থাকলো, 7 একে 7, দ্যাট মিনস অতএব আমাদের শেষ 5 এবং 6 পেয়েছি, ঠিক আছে। 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না। সো নির্ণয় লসাগু, সো নির্ণয় লসাগু আমাদের কি হচ্ছে? সো এখানে 2 পেয়েছি, একটা লিখলাম, 5 পেয়েছি একটা, 6 একটা এবং 7। তাহলে 5 2 10, 6 10 60, 60কে 7 দিয়ে গুণ করলে 6 7 42, দ্যাট মিনস 420, যেটাকে আমরা 420 বলি, তাই না? মজা করে বলি 420, এই হচ্ছে সেই 420। 6 নম্বর আমাদের শেষ হয়ে গেল।
কোথাও কোনো বোঝার মতো অবস্থা যদি থাকে যে আমি এই জায়গাটা একটু ফাস্ট ফাস্ট বোঝাচ্ছি বা আমি আরো বেশি এই জায়গাটা বোঝার প্রয়োজন, আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা জানাবা। আমি সাধ্য মতো আবারও রিপিট করব, দরকার হলে ওটা নিয়ে যদি আবারও টিউটোরিয়াল করার দরকার পড়ে, ঠিক আছে, আবারও টিউটোরিয়াল করব, কোনো সমস্যা নেই। ওকে, আচ্ছা, এরপরে গিয়ে আমরা শুরু করি 7 নাম্বার। 7 নাম্বার, আমরা প্রায় শেষ প্রান্তে চলে আসছি। 7 নাম্বার, 7 নাম্বার আমাদের বলতেছে কি 6, 8, 12 এবং 16। চমৎকার ব্যাপার, চারটাই কিন্তু জোর সঙ্গে। সো নির্দ্বিধে আমরা 2 দিয়ে শুরু করতে পারি। 3 2 6, 4 2 8, 6 2 12, 8 2 16, তাই না? 3টা জোর সংখ্যা 2, নির্দ্বিধে 2। এগুলো যত ফাস্ট ফাস্ট আমরা করতে পারবো তত আমাদের জন্য টাইম সেভ হবে। আর এগুলো তো আমাদের জন্য আসলে কি, এগুলো একটা হয়তো একটা এমসিকিউ আসলো, যারা তোমরা প্রাথমিক বৃত্তি পরীক্ষার জন্য প্রিপারেশন নিতেছো, হয়তো এটা খুব দ্রুত তোমাকে একটা এমসিকিউ সলভ করার জন্য এটা দরকার হতে পারে। লিখলো যে 6 8 12 16 নিচের কোনটি 6 8 12 16 লসাগু। সো তোমাকে দ্রুত করার মতো প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? 2 দিয়ে করে ফেললাম, যেহেতু 3কে ভাগ করা যায় না, সো এখানে আমি 3কে নিচে নামায় নিয়ে আসলাম। যেটা ভাগ করা যাবে সেটা নিচে লিখবো। 2 2 4, 3 2 6, এটা 4 2 কত 8, ঠিক আছে? এরপরে আমাদের আমরা এখানে 3 পাচ্ছি, 2 পাচ্ছি, বাট স্টিল যেহেতু বলেছিলাম 4টা সংখ্যার ভিতরে 2টো সংখ্যাকে ভাগ করা গেলে ভাগ করতে হবে। 2 দিয়ে যে 2কে ভাগ করতে পারবো, 4কে পারবো। সো 3 ঠিক থাকলো, 2 দিয়ে 2কে ভাগ করলে আসবে 1, 3 আবার নিচে নেমে আসলো, 2 দিয়ে 4কে ভাগ করলে আসবে কত 2। এরপর আমরা পাচ্ছি 2টা 3, সো 3 দিয়ে ভাগ করবো। 3 1 3, 1 থাকবে, 1 থাকবে, এইখানে থাকলো 2। সো আমরা পেলাম 1 2 3 4, 4টা 2। অতএব নির্ণেয় লসাগু। সো নির্ণেয় লসাগু 4টা 2, 1 2 3 4 গুণ 3, ঠিক আছে? 2 2 4, 8 2 16, 16 3 16, আবারও কিন্তু কত চলে আসলো 48। আচ্ছা, একটাবার একটু তোমাদেরকে চিন্তা করতে শেখাই আরেকটা জিনিস। এখানে যে আমরা লসাগু নির্ণয় করতেছি, লসাগুর পূর্ণ অর্থ কি আমার সাথে একটু বলো তোমরা, মিলিয়ে নেওয়ার চেষ্টা করো। লঘিষ্ঠ সাধারণ গুণিতক, দ্যাটস গুড, তোমরা শিখে গেছো। তো এই যে লঘিষ্ঠ সাধারণ গুণিতক আমরা বের করলাম, এই 4টা সংখ্যার মানে কি? মানে হচ্ছে এই 48 হচ্ছে সব থেকে ছোট সংখ্যা। আমি আবারও বলছি, লঘিষ্ঠ মানে কিন্তু ছোট। 48 হচ্ছে সব থেকে ছোট সংখ্যা, যেই ছোট সংখ্যাটাকে এই 6 8 12 এবং 16 দিয়ে ভাগ করা যায়। তাহলে চিন্তা করে দেখো, বের করার কথা ছিল গুণিতক দিয়ে, আমরা বের করতেছি উৎপাদক বা গুণনীয়ক দিয়ে। লসাগু মানেই তো আমার লঘিষ্ঠ সাধারণ গুণিতক, এই গুণিতক ইনভলভ থাকার কথা। মনে রাখতে হবে এইটাই হচ্ছে গুণিতক, এইটাই হচ্ছে লঘিষ্ঠ ছোট সাধারণ সব কয়টার গুণিতক, ঠিক আছে? এটা লসাগু মানে 6 দিয়ে 48কে ভাগ করা যায়, 8 দিয়ে যায়, 12 দিয়েও যায়, 16 দিয়েও যায়। বাট 48 হচ্ছে সব থেকে ছোট সংখ্যা, যেই সংখ্যাটাকে 4টি সংখ্যা দিয়েই ভাগ করা যায়। অনেক সংখ্যা আছে যে সংখ্যাগুলোকে এই 4টি সংখ্যা দিয়ে ভাগ করা যায়, বাট 48 সব থেকে ছোট। এরপরের সংখ্যাটা কত হবে? ভেরি ইন্টারেস্টিংলি তোমাদেরকে শেখাই দেই, এর পরের সংখ্যাটা হবে 96, দ্যাট মিনস 96। তারপরের সংখ্যাটা কত হবে? 3 দ্বারা গুণ করলে পাবা। তারপরের সংখ্যাটা কত? 4 দ্বারা। বুঝতে পেরেছো? এটা হচ্ছে প্রসেস। যদি নিয়মিত টিউটোরিয়াল দেখো, আমি তোমাকে শিওর করতেছি তুমি তোমাকে তোমার ক্লাসমেট থেকে মানে আলাদা করতে পারবা, সেপারেট করতে পারবা, যে তুমি ইউ আর লার্নিং বেটার থিংস এভরি সিঙ্গেল ডে। তুমি যদি নিয়মিত চর্চা করো, টিউটোরিয়ালগুলো আমার দেখো, তুমি মানে একটু পৃথক করতে পারবা যে তোমার লার্নিং প্রসেস, তোমার ক্যাপাবিলিটি অন্যদের থেকে একটু বেটার হবে, আই থিঙ্ক। আচ্ছা, এই হচ্ছে প্রসেস। আচ্ছা, এরপরে গিয়ে আমরা চলে যাব আমাদের লসাগুর শেষ অঙ্কে 8 নম্বরে। 8 নম্বর আমাদের বলছে 9 12 15 18, রাইট? 15 এবং 18, 4টি সংখ্যার আবার লসাগু নির্ণয় করতে হবে। সো আগে লেটস ফাইন্ড আউট, অ্যাটলিস্ট এখানে 2টা জোড় সংখ্যা আছে, সো লেটস ট্রাই উইথ 2। 9 ঠিক থাকবে, 6 দিয়ে 12, 15 ঠিক থাকবে, 15 একটা বিজোড় সংখ্যা ভাগ করা যায় না, 9 দিয়ে 18। এবার 3টা বিজোড় সংখ্যা পেয়েছি, কোনোভাবেই 2 ট্রাই করবো না, 3 দিয়ে ট্রাই করবো। 3 দিয়ে ভাগ করা যাচ্ছে, 3 দিয়ে 9কে ভাগ করলাম, 3 3 9, 6কে ভাগ করলাম 2, 15কে ভাগ করলাম 5, 9কে ভাগ করলাম আবার
3 দুইটা 3 পেয়েছি। লেটস ট্রাই উইথ এগেইন 3। সো 1 2, যেহেতু ভাগ করা যায় না 2 কে ভাগ করা যায় না 2 2 থাকবে, 5 কে ভাগ করা যায় না 5 5 থাকবে, 3 কে ভাগ করলাম 1। সো অতএব নির্ণেয় লসাগু। তাহলে নির্ণয় লসাগু আমাদের কি আসতেছে? একটা দুইটা 2 লিখলাম, 2টা 3, সবগুলো নেওয়া লাগবে, ঠিক আছে? 2টা 3, এই যে 5, সব সংখ্যাগুলো এদিকে যা আছে লাস্ট পর্যন্ত সব সংখ্যাগুলোকে নিতে হবে। 2 2 4, 3 4 12, 5 12 60, 3 দিয়ে 60 কে গুণ করলে 180, 180 is the correct answer. সো তোমরা শিখে গেলে আজকে টিউটোরিয়ালটা থেকে কিভাবে মৌলিক উৎপাদকের সাহায্যে লসাগু নির্ণয় করতে হয় বা কিভাবে লসাগু নির্ণয় করতে হয়। নেক্সট টিউটোরিয়ালে, ভেরি নেক্সট টিউটোরিয়াল, পরের টিউটোরিয়ালে আমরা আলোচনা করব কিভাবে করে গসাগু নির্ণয় করতে হয়। সো সবাইকে আবারও ইনভাইট করবো আমার চ্যানেল টিউলিপ এডুকেশনে সাবস্ক্রাইব করার জন্য। ধন্যবাদ সকলকে।